বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসরে এবার বাংলাদেশের হয়ে লড়ছেন আলোচিত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। কে এই মিথিলা, কিভাবে বা তার শুরু থাকছে আদ্যোপান্ত। মাগুরা জেলায় জন্ম নেওয়া মিথিলা ছোটবেলায় বাবাকে হারান। বাবা চলে যাওয়ার পরে জীবন এলোমেলো হতে শুরু করে তার। অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার চাপ এলেও তার মা সেই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ান। মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষ করার দৃঢ়তায় মায়ের কাছে মিথিলা নতুন করে পথ খুঁজে পায়। জীবনের নানান লড়াই পেরিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন বিশ্বমঞ্চের আলোয়। মডেলিং দিয়ে তার ক্যারিয়ারের যাত্রা শুরু হয়, তবে দেশের অন্যতম শীর্ষ মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা এই শিল্পী অভিনয় জগতেও পা রেখেছেন ২০১৯ সালে বলিউডের রোহিঙ্গা সিনেমার মাধ্যমে। এর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা তার দীর্ঘদিনের। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ২০১৯ সালে ফেস অফ বাংলাদেশ ও ফেস অফ এশিয়াতে অংশ নিয়ে তিনি প্রশংসার কুড়ান। একই বছর মিস সুপার ন্যাশনাল বাংলাদেশের মুকুটও জেতেন তিনি। পরে ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হলেও কোভিড পরিস্থিতির কারণে মূল আসরে অংশ নেওয়া হয়নি তার। শোবিজ অঙ্গনের সফলতার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও বহুবার আলোচনায় ছিলেন মিথিলা। তার খোলামেলা উপস্থিতি, বিলাসী জীবনযাপন এবং ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নাম জড়ানো নিয়ে একসময় ব্যাপক বিতর্ক তৈরি হয়। সেই সব সমালোচনাকে পেছনে ফেলে এবার তিনি নতুন সাফল্যে দেশের নাম মুখ উজ্জ্বল করছেন। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতে থাইল্যান্ডের মূল প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি। সেখানে ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে গ্রুমিংয়ের বিভিন্ন প্রস্তুতি পর্বে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রকাশিত ভোটিং তালিকায় ১২১ জনের মধ্যে প্রথম অবস্থানে উঠে এসে নতুন করে উচ্ছ্বাস ছড়াচ্ছেন মিথিলা। বাংলাদেশের অনেক তারকা ইতিমধ্যেই তার ভোট চাইছে। জয়া আহসান, শবনম বুবলি, রুনা খান, জান্নাতুল প্রিয়া সবাই মিথিলার পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পার্কেটে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। আন্তর্জাতিক ভোটিংয়ে মিথিলার এমন অবস্থান দেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন সংযোজন হিসেবে দেখা হচ্ছে।